একদিনে আদালতে উঠল প্রায় 20,000 মামলা। সমস্ত বেঞ্চ ঘুরে দেখলেন জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত। ফৌজদারি, মানি লন্ডারিং, বিদ্যুৎ বিল বকেয়া মামলা সহ একদিনে 20,000-এরও বেশি মামলা আদালতে উঠল পূর্ব মেদিনীপুরে। জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলাগুলির নিষ্পত্তির জন্য শুনানি শুরু হয় 22 জুন শনিবার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি বছর 4টি লোক আদালত বসে দেশ জুড়ে। এবছরের আগে একটি জাতীয় লোক আদালত সম্পন্ন হয়েছে, আর এদিন বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত শুরু হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা আদালতের পাশাপাশি কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতেও জাতীয় লোক আদালত বসেছে। জাতীয় লোক আদালত দিবসে পূর্ব মেদিনীপুর জেলায় মোট 20টি বেঞ্চ গঠন করা হয়েছে, সঙ্গে একটি কনজিউমার কোর্ট। এই বেঞ্চগুলিতে মোট 19,860টি মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা সদর আদালতে মোট 11টি বেঞ্চ গঠন করা হয়েছে। 11টি বেঞ্চে নিষ্পত্তির জন্য মোট 14,229টি মামলার শুনানি শুরু হয়। জাতীয় লোক আদালতের বিভিন্ন বেঞ্চের মামলার শুনানির শুরু হবার পর বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত এবং পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা সহ অন্যান্য বিচারকগণ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাশাপাশি কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতে জাতীয় লোক আদালত বসেছে। হলদিয়া মহকুমা আদালতে অন্যান্য মামলার জন্য 2টি বেঞ্চ করা হয়েছে, যেখানে মামলার পরিমাণ 1,247টি। অন্যদিকে কাঁথি মহকুমা আদালতে মোট 7টি বেঞ্চ বসেছে জাতীয় লোক আদালত। নিষ্পত্তির জন্য 4,374টি মামলাকে বেছে নেওয়া হয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্সিডেন্ট ক্লেম মামলা, চেক বাউন্স হওয়ার মামলা, ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের বেঞ্চগুলিকে গঠন করা হয়। বছরের তৃতীয় জাতীয় লোক আদালত নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা ও দায়রা বিচারক জানান, বছরের দ্বিতীয় লোক আদালত 9 মে বসার কথা ছিল, কিন্তু ভোটের কারণে পিছিয়ে 22 জুন বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত বসেছে। জেলায় কাঁথি, তমলুক, হলদিয়া মিলিয়ে মোট 20টি বেঞ্চ করা হয়েছে। মানুষজন উৎসাহের সঙ্গে জাতীয় লোক আদালতে এসে মামলা দ্রুত নিষ্পত্তি করেছেন। প্রসঙ্গত, দেশ জুড়ে আদালতে আদালতে মামলার পরিমাণ কমানোর জন্য এই জাতীয় লোক আদালত বছরের নির্দিষ্ট দিনে 4 বার আয়োজিত হয়। হচ্ছে ওই লোক আদালতটি পিছিয়ে আজকের দিনে করা হয়েছে, কেননা 9 মে ছিল, ওটা 9 মেতে ইলেকশনের জন্য ওটা সারা পশ্চিমবঙ্গে পিছিয়ে গেছে এবং আজকের দিনটা স্থির হয়েছে লোক আদালতের জন্য এবং আজকে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। আমাদের এই লোক আদালতে মোট 19,860টা মামলা উপস্থাপন হয়েছে। তার মধ্যে সিভিল কেস মানে দেওয়ানি আছে 60টা, এমএসসিসি মানে গাড়ি ধাক্কা দুর্ঘটনাজনিত যে মামলাগুলো হয় ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে, সেই রকম মামলা আছে 190টা। আচ্ছা, কিছু পেটি অফেন্স আছে, সেইগুলো আছে 6,630টা। এনআই অ্যাক্ট মানে আপনার চেক বাউন্সের মামলা আছে 15টা। আর ব্যাংক রিলেটেড ম্যাটার, যেটা হচ্ছে যারা লোন শোধ করেনি এইসব ব্যাপারে যে মামলাগুলো আছে বিভিন্ন ব্যাংকের এবং বিএসএনএল এর, হচ্ছে 12,899টা। সব মিলিয়ে 19,860টা মামলা সারা জেলায় বিভিন্ন লোক আদালত, 3টে লোক আদালত হচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুরে হচ্ছে, হলদিয়া সাব ডিভিশনে হচ্ছে এবং কাঁথি সাব ডিভিশনে হচ্ছে। তো কাঁথি এই সব মিলিয়ে আমাদের 19,860টা মামলা উপস্থাপন হয়েছে। এখনো পুরো ডাটাটা পাওয়া যাচ্ছে না, যেটুকু পাওয়া যাচ্ছে 50% মতো মামলা হয়তো সাকসেস রেট, আমাদের সাকসেস রেট 50% হবে এবং বাকি যে সাব ডিভিশন ওয়াইজ যে ব্রেকআপটা আছে, আমাদের ডিএলএস এর সেক্রেটারি সমরেশ বেরা উনি এবার আপনাদের বলবেন। স্যার একটু জিজ্ঞেস করি, এই যে লোক আদালত হচ্ছে, এতে মানুষের
সাধারণ মানুষের কি ধরনের উপকার হবে? সাধারণ মানুষের কি ধরনের উপকার হবে, এটা লোক আদালত মানে একটা উইন উইন সিচুয়েশন। তারও উপকার হবে, যে মামলাটা করছে তারও উপকার হবে। এটা তো সেক্ষেত্রে ধরুন ব্যাংকের লোন রিকভারি হচ্ছে না, যেটা ম্যাক্সিমাম আমরা দেখছি বিএসএনএল ব্যাংক লোকের টাকা দিচ্ছে না, লোক আদালতের মাধ্যমে কিছুটা তাকে ডিসকাউন্ট বা ছাড় যাই বলুন দেওয়া হয়। এতে কি হয়, ব্যাংকের অনেক টাকা রিকভারি হয়, যে লোকটা ব্যাংকে যেতে ভয় পাচ্ছিল তারও কিছুটা লাভ হয়, সে হয়তো অনেকটা ছাড় পেয়ে যায়। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা উইন উইন সিচুয়েশন বলছি কেন, যে দুপক্ষই এর মাধ্যমে যেন দুপক্ষেরই কিছুটা জয় হয়েছে এইরকম একটা ব্যাপার থাকে, সেই জন্য উইন উইন সিচুয়েশন। তার মনে হচ্ছে যে আমি এতটা ছাড় পেলাম, ব্যাংকের মনে হচ্ছে টাকা তো কিছুই পাচ্ছিলাম না, এতটা রিকভারি হলো। তো এইটাই হচ্ছে এর উপকারিতা। জেলা জজ সাহেব আপনাদের কাছে বললেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে তমলুক সদর কোর্টে, হলদিয়া কোর্টে এবং কাঁথি কোর্টে 3টি জায়গাতে লোক আদালতের আসর বসেছে। উৎসবের মেজাজে এই আসর পরিচালিত হচ্ছে। আমাদের সমস্ত জজ সাহেবরা যারা এই স্টেশনগুলিতে কর্মরত আছেন তারা কেউই আজকে বাড়ি যাননি। তিনি বেঞ্চের বিচারক হিসেবে বসুন অথবা না বসুন, তারা সবাই একসঙ্গে আমরা উৎসাহ দিচ্ছি, আমরা সবাই মিলে ঘুরছি। কোনো রকম যদি প্রয়োজন হয়, আমার কোর্টের একটি মামলা, আমি বিচারক কিন্তু আমি বেঞ্চে বসিনি লোক আদালতে, আমার সাহায্যের প্রয়োজন, মানে এই মামলাটা কিভাবে সেটেলমেন্ট করা যাবে সেটা সঙ্গে সঙ্গে তার সাহায্য পাওয়া যাচ্ছে। আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশক্রমে সবাই আমরা উপস্থিত থেকে এক মানুষের মতো দাঁড়িয়ে এই লোক আদালতটা আমরা পালন করছি। এর মধ্যে আমি সাব ডিভিশন ওয়াইজ ব্রেকআপটা আপনাদেরকে একটু তুলে ধরবো। তমলুক সাব ডিভিশনে 11টি বেঞ্চ হয়েছে, একটি কনজিউমার কোর্ট, কনজিউমার বেঞ্চ। এর বাইরে কন্টাই আদালতে 7টি বেঞ্চ হয়েছে এবং হলদিয়া আদালতে 2টি বেঞ্চ হয়েছে। তমলুকে আমরা সর্বমোট নিয়েছি 14,229টি মামলা, কন্টাইতে আমরা নিয়েছি 4,374টি মামলা এবং হলদিয়াতে আমরা নিয়েছি 1,247টি মামলা। এই 3টি সাব ডিভিশন মিলিয়ে 19,860টি মামলা নেওয়া হয়েছে বিচার করার জন্য এবং আজ বিকেল 4টা 4:30 নাগাদ আমরা জানতে পারবো যে কত মামলা নিষ্পত্তি করা গেল এবং আমরা আশা করছি পূর্ববর্তী বছরের মতো আমরা মোটামুটি 50% মামলা নিষ্পত্তি করতে পারবো। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।